বলা যায় ওয়েস্ট ইন্ডিজ যেদিন ফেরে সেদিন নীলাভ আকাশটাও বজ্রকণ্ঠে তোলে হুঙ্কার, শান্ত সমুদ্র সাইক্লোন রূপে শুরু করে উদ্যম নৃত্য, নিজ স্বরূপে চলা প্রকৃতি খুঁজে নেয় হৃদয় খোলা আনন্দ। ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজের দিনটা যে এমনই, যেই মঞ্চে প্রতিপক্ষই হবে ওদের সবচেয়ে বড় দর্শক। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা তেমনি সব বিশেষণে বিশেষায়িত। শিমরন হিটমায়ার আর রুপমান পাওয়েল যখন তাণ্ডব লীলা শুরু করেছেন, তখন জিম্বাবুয়ে ওয়াংখেড়েতে ক্যাচ ছাড়ার আফসোসে। আর ক্যারিবিয়ানদের ইতিহাস তৈরি করা ম্যাচে নীরব দর্শক বনে জিম্বাবুয়ের সমর্থনে থাকা ভারতেরও তো হৃদস্পন্দন বাড়িয়ে তুলেছেন রুপমান পাওয়েল ও হিটমায়ার। কারণ সেমিফাইনালে ওঠার স্বপ্নই যে ভারতের এখন ঝুলছে তাসের ঘরের মতন। ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট, ছোট স্কোয়ার বাউন্ডারি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম নিয়ে নিখুঁত পরিকল্পনা কষা দুইবারের টি-20 চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এমনই একটা দিন খুঁজছিল। তবে শুরুতে জিম্বাবুয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখার সুযোগ পেয়েছিল। তৃতীয় ওভারেই ব্রেন্ডন কিংকে ফেরান নাগারবা, আর চতুর্থ ওভারে শিমরন হিটমায়ার তুলে দেন ক্যাচ। কিন্তু 9 রান করা হিটমায়ারের ক্যাচ ছেড়ে দেন ব্র্যান্ডন কিংয়ের ক্যাচ নিয়া মুসেকিওয়া। আর যেই এক ক্যাচ মিসের মাসুল শেষ পর্যন্ত গুনতে হলো জিম্বাবুয়েকে ভারতের হৃদস্পন্দন বাড়িয়েই। জীবন পাওয়া হিটমায়ার এরপর শুরু করেন নিজের চিরাচরিত ব্যাটিং। রুপমান পাওয়েলকে সঙ্গী বানিয়ে শুরু করেন বাউন্ডারি ঝড়। আর এর পরের দৃশ্যটা জিম্বাবুয়ে ভুলে যেতেই চাইবে। 52 বলে 122 রানের জুটি। হিটমায়ার আরও এক জীবন পেয়ে 34 বলে 85 রানের ইনিংস খেলে বসেন 7 ছক্কায়। আর রুপমান পাওয়েল 35 বলে 59। আর এরপর ক্যারিবিয়ান ইনিংসকে আর থামাতে পারেনি জিম্বাবুয়ে। রাদারফোর্ড, শেফার্ড আর হোল্ডারও শেষে তাণ্ডবলীলা চালিয়ে যেই ইনিংসকে নিয়ে যান 254 রানের ঘরে। টি-20 বিশ্বকাপে 2007 সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা সর্বোচ্চ 260 রানের বিশ্ব রেকর্ড এদিন ওয়েস্ট ইন্ডিজ ভাঙতে না পারলেও এই ইনিংস বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। জিম্বাবুয়ের জয় ততক্ষণে কবর রচিত হয়ে গেছে। শুধু একটাই দেখার বাকি ছিল দলটা কতটা রান করতে পেরে ওয়েস্ট ইন্ডিজের রান রেটকে কমাতে পারে। সেই যুদ্ধেও খুব বেশি সফল হয়নি দলটা। ব্রাড ইভান্সের 43 রানের ইনিংসে দলটা 147 রানে থেমেও হারে 107 রানের বিশাল মার্জিনে। আর যেই ম্যাচ গ্রুপ 1-এর হিসেব নিকেশ পুরোপুরি বদলে দেয়। দক্ষিণ আফ্রিকা 3.8 নেট রান রেটকে ছাপিয়ে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের শীর্ষে বসে যায় 5.35 নেট রান রেট নিয়ে। পরবর্তী 2 ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ভারতের যে কোনো একটি দলকে হারালেই সেমিফাইনালে উঠে যাবে ড্যারেন সামির শিষ্যরা। অবশ্য প্রবল আত্মবিশ্বাসী এই ওয়েস্ট ইন্ডিজের চেহারা এখন চিন্তার মহাসমুদ্রে ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকেই। -3.8 নেট রান রেট, হাতে 2 ম্যাচ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে ওদের এখন বিশাল মার্জিনে হারানো চাই। দক্ষিণ আফ্রিকা অবশ্য বাকি 2 ম্যাচ জিতলেই ভারত স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারবে। আর গ্রুপ 1-এ দক্ষিণ আফ্রিকা পাপ ফচকে ফেললে কিংবা ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলে টিম ইন্ডিয়ার সামনে ব্যাকপ্যাক ঘুচানো ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। তাই তো জিম্বাবুয়ের এই এক পরাজয় সিকান্দার রাজাদের চাইতেও যেন বুকে বেশি আঘাতটা দিয়েছে ভারতের।